শীতের সন্ধ্যায় চায়ের সাথে মুচমুচে চিকেন পকোড়া। আমি একটু অন্যরকম পদ্ধতিতে আজকে রান্না করেছি চিকেন পকোড়াটা, সেটাই দেখাবো। খুব মুচমুচে হয় এইভাবে রান্না করলে। প্রথমে একটা বড় বাটি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ছোট করে কাটা চিকেন। এটা কিন্তু হাড় সমেত থাকলেও হবে, আমি এখানে হাড় সমেতই নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটা গোটা গন্ধরাজ লেবুর রস, মানে ওই 2 টেবিল চামচ রস গন্ধরাজ লেবুর। গন্ধরাজ লেবুর রসটা দিলে ভীষণ ভালো টেস্ট হয় আর একটা সুন্দর গন্ধ আসে। দিয়ে দেবো একটা ডিম, আর দেব 2 টেবিল চামচ কাজু আর আলমন্ড বাটা, আর দিয়ে দেবো গ্রেট করা চিজ 1 কাপ, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। আরও হাফ কাপ মতো চিজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। এরপর একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 2টো বড় রসুনের সমস্ত কোয়াগুলো, 6টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, আর 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ কাসুরি মেথি। আবারও একটু নুন অ্যাড করলাম, আর ওই বাটা মশলাটাও দিয়ে দিলাম। বাটার সময় যেন কোনো রকম জল না দেওয়া হয়। আর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 কাপ বেসন, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মাখবো। যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও ব্যবহার করতে পারেন। মেখে আবারও 15 মিনিট রেখে দেবো। খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে যাতে মাংসের মধ্যে মশলাটা ঢোকে। এবার 15 মিনিট রেস্টে রাখার পর দিয়ে দেবো ওপর থেকে হাফ কাপ গরম তেল। অবশ্যই তেলটা কিন্তু সাদা তেল হতে হবে। এবার তেলটা কিন্তু আমি গরম করতে বসিয়ে দেবো। প্রায় দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে পকোড়াগুলো ভাজার জন্য তেলেতে ছাড়বো। আঁচটাকে কমিয়ে ভাজবো, যেহেতু কাঁচা চিকেন তাই ভালো করে ভাজার জন্য। এতে কি হবে, ভেতরে সেদ্ধও হবে আর মুচমুচে ব্যাপারটাও আসবে। ভালো করে লাল লাল করে এটাকে ভাজতে হবে, তবে কিন্তু এর স্বাদ বাড়বে। একটা দিক যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দেব। এখন আস্তে করে উল্টে দিচ্ছি যাতে মশলা থেকে চিকেনটা বেরিয়ে না যায়। যেহেতু চিজ দিয়েছি তাই কড়ার মধ্যে একটু হালকা হালকা লেগে যাচ্ছে, জানো, কারণ চিজগুলো গলছে তাই। এতে কোনো রকম অসুবিধা হবে না। আর খুব ভালো করে চিকেনটা সেদ্ধ হতে হবে, তাই আঁচটাকে কমিয়ে কমিয়ে ভাজাই ভালো। আবারও এপিট ওপিট ভালো করে ভেজে দেবো। দেখুন ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ঝারিয়ে ঝারিয়ে তুলে রাখবো। বাকিগুলো সেম প্রসেসেই ভাজবো, যেভাবে এই বড়াগুলো ভাজলাম আমি, এই পকোড়াগুলো ভাজলাম আমি। চিকেন পকোড়া বা চিকেনের বড়াও থাকতে পারে। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে দিয়েছি, তুলে রাখছি। তেলটাকে একদম ঝারিয়ে ঝারিয়ে তুলতে হবে। এরপর এখনো একটা কাজ বাকি আছে, তারপর আমি পরিবেশন করব। দেখুন সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক সেম প্রসেসে।
বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, আর ওপর থেকে একটু অরিগ্যানো ছড়িয়ে দেবো। রেডি আজকে মুচমুচে পকোড়া। এইভাবে বাড়িতে বানান, সবাইকে খাওয়ান। ধন্যবাদ।